পারলে লিখে রাখেন, এটা পকেটে রেখে দিবেন। ইমাম শাফি বলেন আমালি সালাসা, পৃথিবীতে তিনটা আমল করা সবচেয়ে কঠিন। বলেন পৃথিবীতে কয় আমল সবচেয়ে কঠিন? কিন্তু কঠিন হইলেও আমরা ইনশাআল্লাহ করব। বলেন এক নম্বর আল জুদু মিন কিল্লাহ, টাকা পয়সা কম থাকলে দান সদকা করা কঠিন। আপনার ঘরে দুইটা খেজুর আছে, এই মুহূর্তে একজন ভিক্ষুক আইসা কয় কিছু দেন, ঘরে কিচ্ছু নাই, দুইটা খেজুর আছে, ওই মুহূর্তে একটা খেজুর দেওয়া খুব কঠিন। পকেটে 5 টাকা আছে, ভিক্ষুক কয় কিছু দান করেন, আর কিচ্ছু নাই আপনার কাছে, ওই মুহূর্তে 2 টাকা দিবেন, টেনশনে বললেন 2 টাকা দিলে থাকবে আর 3 টাকা, খুব টেনশন। তো ইমাম শাফি বলেন অর্থের অবস্থা কম থাকলে, হালাত খারাপ থাকলে ওই মুহূর্তে দান সদকা করা খুব কঠিন। 2 নাম্বার ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। নির্জনে আল্লাহকে ভয় করা কঠিন। এখানে আমরা যারা আছি সামনে দেখেন, এই জায়গায় কেউ গুনাহ করতেছে না, কারণ সবাই এখানে একটা এমন পরিবেশে আছি যে পরিবেশটা গুনাহের পরিবেশ না। কিন্তু দেখেন যখন আপনি দরজার আড়ালে আছেন, দরজাটা বন্ধ করে দিলেন, ওই মুহূর্তে আপনার ডান পাশে ইলেকট্রনিক মিডিয়া আছে, মোবাইল আছে, বাম পাশে ল্যাপটপ আছে, ওই মুহূর্তে ইবলিস আপনাকে বলছে একটা নাটক সিনেমা দেখো, কেউ দেখবে না, তোমার আব্বা আম্মা দেখবে না, কেউ দেখবে না। ওই মুহূর্তে চিন্তা করলেন আমার আল্লাহ আমারে দেখতেছে, ওই মুহূর্তে নির্জনে আল্লাহরে ভয় করা খুব কঠিন। ইমাম শাফি বলেন সবার সামনে আল্লাহরে ভয় করা তো সহজ, কিন্তু একা যখন থাকো, নির্জনে যখন থাকো, ইবলিস যখন তোমারে কঠিন ধোঁকা দেয়, তখন আল্লাহকে গোপনে ভয় করা খুব কঠিন। আমরা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা যখন একাকী থাকি তখন আমরা গুনাহ করব না। তাহলে 1 নাম্বার, অর্থনৈতিক অবস্থা যদি খারাপ থাকে ওই মুহূর্তে দান সদকা করা কঠিন। 2 নাম্বার ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। 3 ওয়া কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা, যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন। বস 100টা ভুল করার পরেও বসে কয় আমি কি তোমাদের সাথে কখনো খারাপ আচরণ করেছি? কয় না, আপনি সব ঠিক করেন। কেন? কারণ বসের যদি কিছু উল্টাপাল্টা বলি, বা বসের যদি বলি আপনার ওই কাজটা ভুল, ওই কাজটা ভুল, আমার প্রমোশন, আমার উন্নতি হবে না, তাই বস হাজারো ভুল করলে আমি বলি সব ঠিক। কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা, যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন। আপনাকে কেউ আসছে হাদিয়া দেওয়ার জন্য, আপনি জানেন ওর পকেটে সব সুদের টাকা, এই মুহূর্তে আপনি চিন্তা করলেন এই লোক যে কি বলে আইসা আল্লাহ জানে, তো আইসা বলতেছে হুজুর আমার ব্যবসাটা এই অবস্থা, এটা কি সুদ? তা আপনি দেখলেন কোরআন সুন্নাহ মোতাবেক এটা সুদ। চিন্তা করলেন যদি বলি সুদ তাহলে তো হাদিয়া বের হবে না। তাহলে যার কাছ থেকে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ। তাহলে দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ কয়টা? 3টা। 1 নাম্বার টাকা পয়সা কম থাকলে দান সদকা করা, 2 নাম্বার নির্জনে আল্লাহকে ভয় করা, 3 নাম্বার কারো কাছ থেকে কিছু আশা করলে তার সামনে হক কথা বলা। বাকি আমরা এই 3টা করবো ইনশাআল্লাহ। আমরা কম থাকলেও দান করার চেষ্টা করব, নির্জনে আল্লাহকে ভয় করব, যার তার সামনে ইনশাআল্লাহ হক কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। গোপন ইবাদত বাড়ানোর উপায় কয়টা জানবো? 6টা। 1 নাম্বার গেল এই অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। তো আমরা এই জায়গায় মূল আলোচনা গোপনে আল্লাহরে ভয় করা, এটা হলো অন্তরের একটা ইবাদত। কারণ গোপনে আল্লাহরে যখন ভয় করবেন কেউ দেখবে না, তখন কলবের মধ্যে যদি তাকওয়া থাকে আল্লাহরে ভয় করা সহজ। 2 নম্বর সৎ আমলের নিয়ত করা। বলেন কি করা? সৎ আমলের নিয়ত করা। নিয়তের সম্পর্ক বাহ্যিক অবস্থার সাথে না আভ্যন্তরীণ? আভ্যন্তরীণ, আমার অন্তর জানে। সহিহ মুসলিম হাদিস 1909 নম্বর হাদিস, 1909 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাআলাল্লাহা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি মন থেকে শহীদ হওয়ার কামনা করে, কাদের কাদের নিয়ত আছে? আল্লাহ কবুল করেন, আমিন। কেউ যদি মন থেকে শাহাদাত চায়, মন থেকে যদি আল্লাহর কাছে শাহাদাত কামনা করে, ওই ব্যক্তি যদি তার ঘরের বিছানার মধ্যেও মারা যায়, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। বুঝছেন সুবহানাল্লাহ বলছি? আবার বলছি, কেউ মন থেকে চাইছে আল্লাহ আমি শহীদ হব, মারা গেছে ঘরে,
কিন্তু তার তামান্না ছিল শহীদ হবে। বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। সে যদি তার ঘরের বিছানায়ও মারা যায়, নিয়ত যে খাঁটি দিলে করেছে শাহাদাতের, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় মাকামে পৌঁছায় দিয়েছে। এখন যে কথাটা বলবো পারলে লিখে রাখেন, এটা পকেটে রেখে দিবেন। ইমাম শাফি বলেন আসাদুল আমালি সালাসা, পৃথিবীতে তিনটা আমল করা সবচেয়ে কঠিন। বলেন পৃথিবীতে কয় আমল সবচেয়ে কঠিন? কিন্তু কঠিন হইলেও আমরা ইনশাআল্লাহ